মাত্র 10 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে দিচ্ছে এই দেশের মেয়েরা। এমনকি তারা পানির অভাবে নিজের প্রস্রাব নিজে পান করছে। খাবারের অভাবে তারা মাটি দিয়ে তৈরি রুটি খাচ্ছে। আপনি ঠিকই শুনেছেন, মাটি দিয়ে তৈরি রুটি তাদেরকে খেতে হচ্ছে। আজ আপনাদেরকে পৃথিবীতে থাকা এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশের মানুষ এতটাই দরিদ্র যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে সেই মানুষটিকে তৎক্ষণাৎ রান্না করে খেয়ে ফেলা হয়। বন্ধুরা, এই দেশটির নাম হচ্ছে বুরুন্ডি। এখানে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে মারা যায় তাহলে তারা রীতিমতো উৎসব পালন করে, কারণ মারা গেলেই তারা সেই লোকটির মাংস রান্না করে খেতে পারবে। আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই দেশের মানুষ এমন কিছু করে থাকে যা আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। তবে ভয় পাবেন না, আপনাকে অত বেশি কিছু দেখানো হবে না। যতটুকু আপনি সহ্য করতে পারবেন ততটুকুই দেখানো হবে। আপনার চিন্তার বাইরে এদেশের মানুষ এমন এমন কিছু করে যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারবেন না। তো ওয়েলকাম টু বুরুন্ডি। আফ্রিকার কেন্দ্রে যেখানে পূর্ব আফ্রিকা মিলিত হয়েছে মিড আফ্রিকান জলরাশির সাথে, সেখানে বুরুন্ডি প্রজাতন্ত্র বা রিপাবলিক বুরুন্ডির অবস্থান। এটি আফ্রিকার একটি স্থলবিশিষ্ট ছোট আকারের দেশ। এই দেশটিতে পানি অথবা নদী নেই বললেই চলে। আরও গা হিম করে দেওয়ার মতো ব্যাপারটি হচ্ছে টিউবওয়েল বা নলকূপের সাহায্যে পানি উত্তোলন করার মতো সামর্থ্য এই দেশের অধিকাংশ মানুষেরই নেই। তাই আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে পানির অভাবে এখানকার অনেকেই নিজের মূত্র নিজে পান করে থাকে। এইটুকু শুনে যদি অবাক হয়ে যান তাহলে ভিডিওর বাকি অংশ শুনুন, আপনি প্রতি মুহূর্তে আশ্চর্য হয়ে যাবেন। দেশটিতে ক্ষুধা এবং অপুষ্টির হার সবথেকে বেশি। ওয়ার্ল্ড হ্যাপিনেসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হচ্ছে বুরুন্ডি। বুরুন্ডি শব্দের অর্থ হচ্ছে রুন্ডিদের ভূমি। এটা এমন একটি দেশ যেখানকার প্রায় প্রত্যেকটি ফ্যামিলিতে গড়ে 3 থেকে 4 জন শিশু মারা গিয়েছে অপুষ্টিহীনতার কারণে, এবং তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা গিয়েছে। তাদের কাছে জীবন মানে হচ্ছে হাড় ভাঙা পরিশ্রম আর বেঁচে থাকার লড়াই। দেশটির সরকারি তথ্য অনুযায়ী সেখানকার প্রত্যেকটি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মানুষ কমপক্ষে 7 থেকে 8টি সন্তান জন্ম দেয়, কারণ তারা জানে জন্ম দেওয়ার পর 3 থেকে 4টি সন্তান অপুষ্টির কারণে মারা যাবে। আর বাকি যে সন্তান বেঁচে থাকে তাদের মধ্যে বেশিরভাগ সন্তানের গড় আয়ুষ্কাল থাকে 15 থেকে 20 বছর। তাদেরকে সৌভাগ্যবান বলা হয় যারা 40 থেকে 50 বছর বেঁচে থাকতে পারে। 20 থেকে 25 বছর বয়সে তারা বৃদ্ধ হয়ে যায়। অনেক সময় খাদ্যের অভাবে এই দেশটির জনগণ মাঠঘাট থেকে বিভিন্ন ধরনের ঘাস সংগ্রহ করে খেয়ে নেয়। হ্যাঁ, সেই ঘাস যেগুলো আমাদের দেশে গরু ছাগলকে খাওয়ানো হয়। আপনি যদি পানি অপচয় করে থাকেন তাহলে এই দেশটির কথা অবশ্যই চিন্তা করবেন, যেখানে 1 গ্লাস বিশুদ্ধ পানি পাওয়া স্বর্ণ পাওয়ার মতো সমান। এখানকার ধনী মানুষেরা কোনো রকম পানি পেয়ে থাকে, আর দরিদ্র মানুষদের পানি কেনার সামর্থ্য থাকে না। আর সে কারণে তারা বিভিন্ন ঘাস ছেঁচে সেই ঘাস থেকে পানি সংগ্রহ করে সেগুলো পান করে তাদের তৃষ্ণা মেটায়। তাহলে একবার ভেবে দেখুন তাদের কাছে জীবন কতটা সংগ্রামময়। মাটি দিয়ে তৈরি রুটি, আপনি শুনে অবাক হচ্ছেন, ভাবছেন মাটি দিয়ে তৈরি রুটি সেটা আবার কিভাবে খায়। আপনার কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও বুরুন্ডির মানুষের কাছে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রথমে জমি থেকে মাটি সংগ্রহ করা হয়, এরপর সেই মাটিকে আটার মতো ঝাঁঝরা করা হয়, তারপর সেই মাটিকে সেখানকার ধনী মানুষেরা পানি দিয়ে মিশিয়ে নেয়। এবং রুটি বানিয়ে সেই রুটি রোদে শুকাতে দেওয়া হয়। ক্ষুধা নিবারণ করার জন্য এই রুটি হচ্ছে তাদের প্রধান খাবার। প্রশ্ন জাগতে পারে এই দেশটির এমন হাল কেন হলো। আসলে 1890-এর দশকে সরাসরি দেশটির দখল নেয় জার্মান সরকার এবং বর্তমানের পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সাথে চুক্তি করে গড়ে তোলা হয় রুয়ান্ডা বুরুন্ডি উপনিবেশ। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজীয় সৈন্যরা জার্মানিদেরকে পরাজিত করে বুরুন্ডি দখল করে নেয় এবং সেখানে শুরু হয় বেলজীয় সামরিক শাসন। 1919 সালে ব্রিটেন এবং বেলজিয়ামের একটি চুক্তির মাধ্যমে বুরুন্ডি সরাসরি বেলজীয় সরকারের শাসনের অধীনে চলে আসে। অবশেষে 1962 সালে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে তাদের রাজতন্ত্র গঠন করে। বুরুন্ডি সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে একটি যেখানে ব্রিটিশরা কখনো আক্রমণ চালায়নি। বুরুন্ডির অর্থনীতি কৃষি নির্ভর। দেশটির প্রায় অর্ধেক জমি চাষযোগ্য হলেও এখানকার প্রায় 80% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। যারা এখানকার ধনী মানুষ তারা এই সমস্ত কৃষি জমিতে কাজ করতে সক্ষম, কারণ জমিতে চাষাবাদ করার জন্য বিভিন্ন ফসলের প্রয়োজন হয় যেগুলো রোপণ করা হয়। চাষাবাদের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট দরকার, যেমন হাল চাষ করার জন্য বিভিন্ন ধরনের ট্রাক্টর কিংবা লাঙল। এগুলো শুধুমাত্র সেখানকার ধনী মানুষদের কাছে আছে, তাই সেখানকার ধনী মানুষেরা কৃষি কাজ করে খেয়ে বেঁচে আছে।
কিন্তু দরিদ্র মানুষগুলি টাকার অভাবে এই সমস্ত কাজ করতে পারছে না, অর্থাৎ খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করার পর মাসে মাত্র 10 থেকে 15 টাকা বেতন পায় এখানকার একজন দরিদ্র মানুষ। দেশটির জনসংখ্যার 65% হচ্ছে 25 বছরের কম বয়সী, 45% হচ্ছে 15 বছরের কম বয়সী এবং মাত্র 3% মানুষ বৃদ্ধকালকে চোখে দেখেছেন। দেশের মাত্র 3% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে, আর এই 3% হচ্ছে সেই দেশের সরকারের প্রধান উপদেষ্টা, সরকারি লোকজন সহ উচ্চ পদস্থ কিছু লোকজন। বাকি কোনো মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি। এখানকার ধনী মানুষেরা জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেকে খালি পায়ে সাইকেলে করে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে আরেক প্রদেশে। প্রশ্ন উঠতে পারে ধনী মানুষেরা কেন এমন করছে, কারণ এখানে যার কাছে সাইকেল রয়েছে সে অবশ্য একজন ধনী মানুষ। দরিদ্র মানুষের কাছে সাইকেল না থাকায় তারা এই কর্মসংস্থান করতে পারছে না। গতি বাড়াতে তারা অনেক সময় ট্রাক ধরে সাইকেল নিয়ে চলতে থাকে। প্রশ্ন উঠতে পারে এই ট্রাকের মালিক আবার কে? আসলে রাস্তাঘাটে যে সমস্ত ট্রাক কিংবা বাস গাড়ি দেখতে পাচ্ছেন সবকিছুর মালিক হচ্ছে সেই দেশের সরকার। এগুলো মূলত সেখানকার ধনীদেরকে ভাড়া দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন, দেশটির এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যেতে হলে তাদেরকে খালি পায়ে হেঁটে যেতে হয়। যদি সেখানকার অনেক ধনী মানুষ হয় তাহলে তারা হয়তো বা সরকারি বাসে উঠে ভাড়া পরিশোধ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে। আপনি চাইলে খুব সহজে বাংলাদেশ কিংবা ভারত থেকে এই দেশে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন স্বচক্ষে এই দেশের অবস্থা। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।